নমস্কার বন্ধুরা, মাঠের খবর চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যাও। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে নিউজটা শেয়ার করতে চলেছি, প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী 25শে জুলাই থেকেই ঢাকে কাঠি পড়ে যাচ্ছে এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ 2026। আর প্রথম ম্যাচেই যুব ভারতীতে হাই ভোল্টেজ কলকাতা ডার্বি। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, মোহনবাগানের মেন টিম অর্থাৎ সিনিয়র টিম কবে থেকে মাঠে নামছে, কবে থেকে শুরু হচ্ছে তাদের অফিসিয়াল প্র্যাকটিস? জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ম্যানেজমেন্টের সূত্রে যা খবর, ডুরান্ড কাপকে পাখির চোখ করে জুলাই মাসের এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী 10 থেকে 12ই জুলাইয়ের ভেতরে মোহনবাগানের সিনিয়র টিম বা মেন স্কোয়াড কলকাতায় পুরোদমে অনুশীলনে নেমে পড়ছে। নতুন কোচ এবং নতুন স্ট্র্যাটেজিতে নিজেদের ঝালিয়ে নিতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তবে হ্যাঁ, 25শে জুলাইয়ের ডার্বিতেই সিনিয়র টিমের সব প্লেয়ারকে একসাথে প্রথম একাদশে দেখা যাবে কিনা তা নিয়ে একটা বড় চমক রয়েছে। যেহেতু ডুরান্ড কাপের ঠিক পরপরই আইএসএলের মতো বড় টুর্নামেন্ট রয়েছে, তাই ফুটবলারদের চোট আঘাতের হাত থেকে বাঁচাতে এবং ম্যাচ ফিটনেস তৈরি করতে টিম ম্যানেজমেন্ট একটা ব্যালেন্স রণকৌশল নিচ্ছে। ডুরান্ডের শুরুর দিকের ম্যাচগুলোতে সিনিয়র টিমের পাশাপাশি রিজার্ভ বেঞ্চ এবং বেশ কিছু তরুণ প্রতিভাকে সুযোগ দিয়ে দেখে নেওয়া হবে। তবে ডার্বির মতো মেগা ম্যাচে সিনিয়র প্লেয়ারদের যে একটা বড় ভূমিকা থাকবে তা বলা বাহুল্য। তো বন্ধুরা, নেক্সট যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, মোহনবাগান সমর্থকদের জন্য কি কোনো মন খারাপ করা খবর আসছে? সবুজ মেরুনের তরুণ তুর্কি সুহেল আহমেদ ভাট কি তবে ক্লাব ছাড়ছেন? ইন্ডিয়ান ফুটবলে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ট্রান্সফার উইন্ডোর ময়দানে শুরু হয়ে গেছে দলবদলের খেলা, আর এরই মধ্যে ভারতীয় ফুটবল মহলে একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে আইএসএলের অন্যতম শক্তিশালী ক্লাব মুম্বাই সিটি এফসি নাকি নজর দিয়েছে এই কাশ্মীরি স্ট্রাইকারের উপর। মোহনবাগানের জুনিয়র দল থেকে সিনিয়র দলে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন সুহেল, আর তার এই দুর্দান্ত পারফরমেন্স দেখেই মুম্বাই সিটি তাকে দলে নেওয়ার জন্য একটি বড় অফার পাঠিয়েছে বলে বাজারে তীব্র রিউমার তৈরি হয়েছে। মুম্বাই নাকি সুহেলকে তাদের লং টার্ম প্রজেক্টের অংশ করতে চায়। তবে মনে রাখবেন, পুরো বিষয়টা এখনও গুঞ্জন এবং রিউমার স্তরে রয়েছে।